তিন দফা দাবি নিয়ে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়িতে মীনাক্ষী মুখার্জি ও বংশগোপাল চৌধুরীর নেতৃত্বে সিপিআইএমের পক্ষ থেকে গণডেপুটেশন। এলাকায় পথবাতির সমস্যা, মাদকদ্রব্যের রমরমা ইত্যাদি বিষয়ে লিখিত আকারে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। এদিন ডিওয়াইএফআই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি মুখ্যমন্ত্রী করা মন্তব্য প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কোনো কথার ক্ষেত্রে আমরা কিছু বলতে চাই না। এ ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের ধর্মীয় আচার আচরণ করার ইচ্ছে মতো তার অধিকার আছে, কেউ যেতেই পারে। আর সরকারি অব্যবস্থার কথা বলছেন, সরকারি অব্যবস্থা কোথায় নেই? আসানসোলে ছিল না? সরকারি অব্যবস্থা দিল্লিতে হচ্ছে না? সরকারি অব্যবস্থা আমাদের এই গোটা পুজো যা আখড়া চলে সেইগুলোর সময় রাস্তাঘাটে হয় না? সরকারি অব্যবস্থা ট্রাফিক সিগন্যালের সময় হয় না? আজকে আপনি নিয়ামতপুর থেকে একদম ওই বাইপাস থেকে ডিসেরগড় পর্যন্ত 17 মিনিটে যেতে পারবেন? কোথায় ট্রাফিক বলুন না? চলবলপুর থেকে যে ফাঁড়িটা আছে সেখানকার হাইমাস্ট লাইটের কোনো প্রয়োজন নেই। হাইমাস্ট লাইট থাকলে পুলিশের 200 টাকা পকেটে ভরতে অসুবিধা হয় নাকি? তার জন্য হাইমাস্ট লাইট নেই। কোথায় অব্যবস্থা নেই? আর মৃত্যুর কথা বলছেন, আমাদের হসপিটালগুলো মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে। বেকারদের জ্বালা যন্ত্রণাতে সুইসাইড প্রতিদিনের হয়ে গেছে। 26,000 চাকরি বাতিলের মুখে একজন সি গ্রুপ ডি গ্রুপের স্টাফ সে ফিরে হার্ট অ্যাটাক করে গেল লাস্ট শুনানির দিনে। গোটা রাজ্য এবং দেশটা মৃত্যুপুরীতে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এ রাজ্যের সরকার এবং বিজেপি পরিচালিত এদেশের সরকার। ফলত ওর ঘাড়ে দায় চাপিয়ে লাভ নেই। বাজেটের দিকে গোটা রাজ্যের মানুষের নজর। তার মানে বিধানসভার ভেতরে বাজেট নিয়ে আর চর্চা করার দায় বিজেপির রইল না, এটাই তো? ওখানে বিজেপি ক্লিনচিট আর এখানে তৃণমূল ক্লিনচিট পেয়ে গেল। বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে এক রিসোর্টের তরুণীকে গণধর্ষণের অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ। বুধবার আসানসোল আদালতে অভিযুক্তরা 4 জনে আত্মসমর্পণ করেন। প্রসঙ্গত দিন কয়েক আগে আসানসোলের এক তরুণী বেড়াতে গিয়ে বাঁকুড়া বিহারীনাথ পাহাড়ের এক রিসোর্টে গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছিল। অবশেষে এদিন অভিযুক্তরা আসানসোল আদালতে আত্মসমর্পণ করেন। পুলিশ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছেন। আমি আজকে 4 জন যারা আসামি এই কেসে তাদেরকে ভলেন্টারি সারেন্ডার করেছি কোর্টের মধ্যে, এবং কোর্ট তাদেরকে জেল হেফাজতে নিয়েছেন। ইন দ্য মিন টাইম পুলিশের তরফ থেকে একটা রিমান্ড প্রেয়ার করা হয়েছিল, 10 দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু যেহেতু প্রসিডিওরে কিছু গণ্ডগোল থাকার জন্য সেই রিমান্ড প্রেয়ারটা কেপ্ট ইন দ্য রেকর্ড আছে। নেক্সট হিয়ারিং ডেটটা 14 দিন পরে দিয়েছে। যদি এর মাঝে কোনো প্রেয়ার আসে তাহলে আমাদেরকে জানিয়ে সেই হিয়ারিংটা হবে রিমান্ডের জন্য। তো 164 হয়েছে আজকে ভিকটিম গার্লের 164 হয়েছে। তো এর মধ্যে কি আপনারা আবার বেলের জন্য কিছু অ্যাপ্লাই করবেন? এখন আমরা বেলের অ্যাপ্লাই করিনি, আগে রিমান্ড প্রেয়ারটা হোক, তারপরে আমরা বেলের অ্যাপ্লাই করব। পুলিশ কি নিজেদের হেফাজত নেওয়ার জন্য আবেদন করেছিল আদালতে? আজকে আবেদন করেছিল, সেই আবেদন ঠিক ছিল না, টাইম মতো হয়নি বলে আজকে কোর্ট ওটা অ্যালাউ না করে কেপ্ট ইন দ্য রেকর্ড রেখেছে। ওটা হিয়ারিংয়ের জন্য একটা টাইম দেবে, তারপর যদি পুলিশ আবার প্রেয়ার করে তখন সেটা হিয়ারিং হবে। জল জীবন মিশন প্রকল্পের কাজের বরাত পাওয়া ঠিকাদাররা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না। বুধবার আসানসোলে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ তুললেন ঠিকাদাররা। ঠিকাদারদের দাবি, অবিলম্বে বকেয়া টাকা দিতে হবে। যে জল জীবন মিশন বলে কেন্দ্রীয় সরকার একটা স্কিম করেছিল, যে স্কিম হচ্ছে প্রত্যেকটা গ্রামের মানুষের প্রত্যেকটা বাড়িতে জল যাতে পায়, পানীয় জল, পরিশ্রুত পানীয় জল। কারণ প্রত্যেকটা গ্রামে আগে কি হতো, পুকুরের জল খেত, কুয়োর জল খেত, তার ফলে ওয়াটার বর্ন ডিজিজ, যে জলবাহিত রোগগুলো হতো, জন্ডিস হতো, কলেরা হতো। প্রত্যেক বছরই দেখা যায় হসপিটালে পরিসংখ্যান মিলে যে জলবাহিত রোগে প্রচুর লোক মারা যায়।
সেই জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে ঠিক করলো যে একটা জল জীবন মিশন মানে প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমরা জল ফিল্টার করে পরিশুদ্ধ করে সেই জলটা প্রত্যেক বাড়ি বাড়িতে ট্যাপ ওয়াটার দেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজও হতে চললো। কিন্তু হঠাৎ করে টাকা দেওয়া বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও টাকা এখন দিচ্ছে না। তার সঙ্গে সঙ্গে জল যে চলছে রানিং তার মেনটেনেন্সও টাকাও দিচ্ছে না। তার জন্য এখন আমরা বিপাকে পড়েছি। সামনে গরমকাল, লেবাররা যদি স্ট্রাইক করে যারা জল সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে তাহলে তো জল অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা পিএইচই দপ্তরের অধীনে অস্থায়ী শ্রমিকদের ঠিকমতো বেতন পাচ্ছে না। প্রতিবাদে আসানসোল ইসমাইল পিএইচই দপ্তরে তারা বিক্ষোভ দেখালো। চলছে চলবে অবিলম্বে সমস্ত কর্মচারীকে বেতন দেওয়ার দাবিতে আজকের ডেপুটেশন চলছে চলবে। আমরা বহুদিন যাবৎ এই সমস্যার মধ্যে পড়ে আছি। আমাদের বেতনের সমস্যা অনেক দিন ধরে চলছে। সময় মতন, প্রথম কথা সময় মতন বেতন পাই না। এজেন্সিদেরকে বললে ওরা বলছে আমরা টাকা পাচ্ছি না, কোথা থেকে দেবো। তো আমরা কি করব? আমরা তো ধরুন এই কম পয়সা মাইনে বেতনে কাজ করি, এই বেতনের উপরে সবকিছু নির্ভরশীল। তো ওনারা যদি টাকা না দেয় তো আমরা কি করে চলবো? এমনি স্কুলের সমস্যা, বাড়িতে সমস্যা, রোগ জ্বালা ওষুধ সবই রয়েছে। তার ফলে এখন আমাদের কি বলবো, আত্মহত্যার রাস্তায় আমরাও চলে পথ বেছে নিতে চাইছি। কতদিন ধরে আপনারা পাচ্ছেন না বেতন? আমাদের তো 3-4 মাস হয়ে গেল বেতন দেয় না। তারপর এজেন্সি থেকে বলে, ওরা এমন ভাবে বলে যেন আমরা ওনাদের কাছে ধার চাইছি বা দয়া করছেন, এরকম ভাবে গল্প হয়।